নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। বানাচ্ছি আমি খুঁড়ি চিংড়ি। এই গরম ভাতে এই খুঁড়ি চিংড়ি অসাধারণ লাগে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে চিংড়ি মাছ দিয়ে খুঁড়ি চিংড়ি বানাবো রেসিপিটা দেখে নেওয়া যাক। খুঁড়ি চিংড়ি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পিঠের দিকে নোংরা পাইপটা ফেলে মাথার দিকটা বাদ দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেট করা থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। মশলা তৈরি করার জন্য ছোটো মিক্সির জারটা নিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পোস্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ নারকেল কোড়া, আর দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা, হাফ চামচ লবণ দিলাম, আর অল্প একটু জল দিয়ে মশলাটা খুব মিহি করে বেটে নিয়ে আসছি। মিক্সিতে আমার মশলাটা বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। মিক্সির জার থেকে সমস্ত বাটা মশলাটা ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা দুধের সরও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ বাটা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো বাটা মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেলও দিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই সর্ষের তেলটা আমার দেখানো হয়নি। আপনারা কিন্তু সর্ষের তেলটা দিতে ভুলবেন না। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মশলা মাখানো চিংড়ি মাছগুলো আমি নারকেলের খুঁড়িতে ভরে নেব। আমি এখানে 3টে নারকেলের খুঁড়ি নিয়েছি, আর নারকেলের খুঁড়ির ভেতরে কালো অংশগুলো চেঁচে ফেলে দিয়ে নারকেলের খুঁড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নারকেলের খুঁড়ির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা মাখানো সমস্ত চিংড়ি মাছগুলো নারকেল খুঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব কটা নারকেল খুঁড়ির উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর প্রত্যেকটা নারকেল খুঁড়ির তলায় আমি একটা করে বাটি বসিয়ে রেখেছি, যাতে নারকেল খুঁড়িগুলো উল্টে না যায়। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেবো। ভাপানোর জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এই কড়াইয়ের জলের মধ্যে আমি একটা করে নারকেল খুঁড়ি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সব কটা নারকেলি খুঁড়ি বসিয়ে দিলাম। এবার নারকেলি খুঁড়ির মুখটা একটা করে লাউ পাতা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। সব কটা নারকেলি খুঁড়ি লাউ পাতা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। খুঁড়ি চিংড়ি আমার হয়ে গেছে। এবার লাউ পাতাগুলো আমি তুলে ফেলছি। দেখুন সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এবার ইন্ডাকশান থেকে কড়াইটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
কড়াইয়ের থেকে সব কটা কুড়ি চিংড়ি আমি নামিয়ে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাপানো হয়ে গেছে। গরম ভাতে এই খুঁড়ি চিংড়ি কিন্তু অসাধারণ লাগে, তাই আপনারাও একবার এই খুঁড়ি চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তাই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।